সঞ্জয়ের দেওয়া রেজিস্ট্রি ম্যারেজের প্রস্তাব এবার নাকচ করিয়ে দিল এক নিমিষেই কুসুম। আয়ুষ এবং ঈশানের কথা রাখতে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান এবং আয়ুষ মিলে কুসুমকে ঘরে ডেকে পাঠিয়ে বলতে থাকে যে দেখো কুসুম, এখন তোমার হবু বর মানে সঞ্জয় তারা দিতে পারে তোমার বিয়ে নিয়ে। এমনটাও বলতে পারে যে হয়তো বা ওর দুবাই কিছু এমার্জেন্সি পড়ে গিয়েছে, তার জন্য ওকে যত শীঘ্র সম্ভব দুবাই ফিরতে হবে এবং ও এর আগে ও চাই এই বিয়েটা সেটা তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে, কিন্তু তুমি কোনোভাবেই এই প্রস্তাবে রাজি হবে না, তুমি কথা দাও। ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বলতে থাকে যে ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন আমি ওনার এই প্রস্তাবে কোনোভাবেই রাজি হব না। অন্যদিকে যখন পরদিন সঞ্জয় কুসুমের বাবার কাছে এসে বলতে থাকে যে দেখুন বাবা, আপনি তো আমার নিজের বাবার মতনই, তাই আমি আপনার কাছে হাত জোড় করে একটা অনুরোধ রাখবো। বলতে পারেন যে আমারই সবথেকে বেশি তাড়া, কারণ আমার তো বাড়ি ওখানে দুবাইতে আমি কাজ সব কিছু ফেলে রেখে এসেছি শুধুমাত্র কুসুমের টানেই, কারণ আমি কুসুমকে দেখা মাত্র পছন্দ হয়ে যায় এবং তার জন্য আমি ভেবেই এসেছি যে আমি কুসুমকে বিয়ে করে নিয়ে সেখানে ফিরবো। কিন্তু আমি যে 2 সপ্তাহের আপনাদেরকে সময় দিয়েছিলাম, সেই 2 সপ্তাহের আগেই হয়তো বা আমার কেন জানি না মনে হচ্ছে যে কুসুমকে নিয়ে আমাকে সেখানে যেতে হতে পারে, কারণ আমার কাজে অনেকটা এমার্জেন্সি পড়ে গিয়েছে এবং আমি চাই যে যদি খুব সম্ভবত আমাদের রেজিস্ট্রি ম্যারেজটা এখন হয়ে যায়, তাহলে পরবর্তীতে না হয় আমরা যখন আবার দুবাই থেকে ব্যাক করবো তখন না ঘটা করে অনুষ্ঠান করা হবে। অন্যদিকে যখন কুসুম সেখানে চলে আসে এবং আসা মাত্রই বলতে থাকে যে না, এটা কোনোভাবেই সম্ভব না এবং সঞ্জয়বাবু আপনার যদি এতটাই তাড়া থাকে তাহলে আমি বলবো যে আপনি আপনার কাজেই ফিরে যান, আপনার কাজকেই বেশি প্রাধান্য দিন। বিয়েটা তো কী আছে, এক না এক সময় হয়েই যাবে। আপনি এখন যখন কোনোভাবে টাইম ম্যানেজ করতে পারছেন না, তাহলে বরঞ্চ আপনি সময় নিয়ে যখন আসবেন তখনই নয় আমাদের বিয়েটা হবে। অন্যদিকে যখন কুসুমের বাবাকে সঞ্জয় বলতে থাকে যে না না, তারপর ওই শুভ কাজে দেরি কী করার বলো তো। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে এতটাও তাড়াহুড়া করার কী আছে বলুন তো, আমি তো আর পালিয়ে যাচ্ছি না, তাই না। অন্যদিকে কুসুম যখন সাফ মুখের উপরে এই প্রস্তাবটা নাকচ করে দেয়, ঠিক সেই মুহূর্তে সন্ধ্যা এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে দেবলীনাকে ফোন করে বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, এই মেয়েটা তো কোনো মতে রাজি হল না, উল্টো আমার মুখের উপরে নাকচ করে দিল আমার এই প্রস্তাবটা। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে নির্ঘাত ঈশান ওকে কিছু বলেছে, তার জন্যই হয়তো বা ও এরকম করছে, কারণ সেদিন আয়ুষ এবং ঈশান মিলে আমার বিরুদ্ধে চক্রান্ত করছিল এবং ওদের হয়তো বা খুব সম্ভবত তোমার আমাকে নিয়ে সন্দেহ শুরু হয়ে গেছে। ওদের সন্দেহ কোনোভাবেই দূর হতে দেওয়া যাবে না। তার আগে তুমি বরঞ্চ সঞ্জয় সময় লস না করে তুমি যে করে হোক না কেন কুসুমকে জোর জবরদস্তি করে হলেও তুলে নিয়ে গিয়ে ওকে বিয়ে করে ফেলো। এতে করে আমাদের আর কোনো রকম কোনো রিস্ক থাকবে না, কারণ একবার বিয়েটা হয়ে গেলে তো কুসুম তোমার সঙ্গে দুবাই যেতে বাধ্য এবং কুসুম একবার যদি দুবাই চলে যায় তাহলে এখানে আমাদেরও কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ এবং ঈশান সঞ্জয়ের সকল ইনফরমেশন নিয়ে যখন পুলিশ স্টেশনে যায়, ঠিক সেই সময় পুলিশ স্টেশনে যাওয়া মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে এ তো সাংঘাতিক একটা ক্রিমিনাল, কারণ ওর নামে তো এরকম অনেক ক্রিমিনাল অফেন্স আছে এবং আমাদের রেকর্ড তো তাই বলছে। আপনারা এরকম একটা লোকের সঙ্গে কী করেই বা একটা মেয়ের বিয়ে ঠিক করে ফেললেন বলুন তো, কোনো কিছু না জেনে শুনে খোঁজখবর না নিয়ে হঠাৎ করে কেউ এত তাড়াতাড়ির মধ্যে বিয়ে ঠিক করে বলুন তো। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কেন অফিসার, ও ঠিক আগে কী করেছে। অন্যদিকে অফিসার যখন বলতে থাকে যে ও তো মেয়ে পাচারকারী, ও এরকম করে মেয়েদেরকে ভুলিয়ে ফুসলিয়ে বারবার করে দুবাই নিয়ে গিয়ে পাচার করে দেয়। তো বন্ধুরা, কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।